রাধে, জয় শ্রী হরি, জয় শ্রী হর, জয় একাদশী মাতা কি জয়। আজ আমি এই একাদশী মাহাত্ম্য থেকে আপনাদেরকে একাদশী ব্রত কথা এবং পালন কবে, ভারত আর বাংলাদেশে একাদশী কবে পড়েছে এবং কবে ভারত আর বাংলাদেশে পালন করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। তো আপনারা শুনুন। একাদশী ব্রত কথা বলার আগে আপনাদের কাছে কিছু কথা জানিয়ে রাখি, সেটা আপনাদের শোনা খুবই দরকার। শুনুন সেই কথা। দেখুন, প্রত্যেক একাদশীতে আমি 2-3 দিন আগেই একাদশী ব্রত কথা আপনাদের কাছে পাঠিয়ে দিই। এর কারণ আছে। এই বই আপনারাও কিনতে পারবেন যাতে একাদশী ব্রত কথা লেখা আছে। আপনারা একাদশী ব্রত কথা শুনতেও পারবেন। আর একাদশীর দিনে একাদশী ব্রত কথা শুনতে হয়, পড়তে হয়। আপনারা বই থেকেও পড়তে পারেন, কিন্তু আমি বলি কি যে আপনাদের ভিডিওটা কেন পোস্ট করা হয়, যাতে শ্রবণ করার জন্য, তাই তো? নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হচ্ছে শ্রবণম, অর্থাৎ শ্রবণ করে কানে শুনে ভগবানকে লাভ করা যায়। অনেকে বিভিন্ন কাজের মধ্যে থাকে, কেউ অফিসের কাজে ব্যস্ত থাকে, কেউ বাড়ির মহিলারা বাড়ির সংসারের কাজে ব্যস্ত থাকে, তার জন্য কি হয়, তারা পড়তে পারে না সেই দিনে। আর যদি না পড়তে পারে, মোবাইলটা কি করবেন, চালিয়ে রেখে সংসারের যে কোনো কাজ করা যায়। তাতে শ্রবণ করেও এই একাদশী ব্রত কথা শ্রবণ করলেও সেই একাদশী বই পড়ে যেই ফল পাওয়া যায়, একাদশী ব্রত করে যেই ফল পাওয়া যায়, শ্রবণে সেই ফল পাবেন। অনেকে যারা অফিসে আসছেন যাচ্ছেন, ট্রেনে বাসে কিংবা অফিসে একটু টিফিন টাইম পাচ্ছেন, সেই সময়টা, আমার তো ভিডিও বড় করি না, যত 10 মিনিট এইটুখানি টাইম একটুখানি শ্রবণ করুন, বাস আপনার বইও পড়তে লাগলো না। অথচ একাদশী নাও যদি করেন তবুও এই একাদশী ফল পেয়ে যাচ্ছেন। এই কারণে ভিডিওটা করা, যে আপনারা একটু এটা অন্তত শ্রবণ করুন। আর কি, দেখুন, আমরা তো হিন্দু, আমাদের অবশ্যই এসব করা উচিত, কারণ এগুলো পুরনো যুগে মুনি ঋষিরা এরকম ব্রত এসব করে তারা কী হয়েছিল, নিরোগী শরীর ছিল। আর আজকাল দেখুন, কিছু হতে না হতেই ডাক্তারের পেছনে ছুটতে হয়। যত টাকা ইনকাম করে নিয়ে আসুন, দেখুন ম্যাক্সিমাম টাকাই ডাক্তারের পেছনে চলে যায়। কেন? এই হচ্ছে কারণ। আমরা কি করি, পুরাতন যে সনাতন ধর্মে যে সমস্ত নিয়ম কানুন ছিল তা প্রায় লুপ্ত হতে চলেছে। অর্ধেক মানুষ এই ব্রত উপবাস করেই না, আজ তার ফলেই। তো সেই জন্য বলছি, যদি নাও করেন অন্তত এই ব্রত কথা শ্রবণেও সেই ফল পাওয়া যায়। তাই এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দিই। তো আজ এই ব্রত কথা যে বলবো তার আগে শুনুন, এই যে একাদশী, এই একাদশী কবে পড়েছে। ভারত আর বাংলাদেশ দুই দেশেই একাদশী 26 তারিখ, 26শে মার্চ বুধবার পড়েছে। 25শে মার্চ কিন্তু একাদশী লেগে গেছে, কিন্তু 25শে মার্চ হবে না। কেন? কারণ 25শে মার্চ দশমীযুক্ত একাদশী। তাই আমাদের হিন্দু ধর্মে আমরা দশমীযুক্ত একাদশী করি না। তাই নিম্বাক সম্প্রদায় এবং গোস্বামী মতে সবাই কিন্তু দ্বাদশীযুক্ত একাদশী করা হয়। তো এই দ্বাদশীযুক্ত একাদশী 26 তারিখ বুধবার পড়েছে। ভারত আর বাংলাদেশে একই নিয়ম, 26 তারিখে আপনারা একাদশী ব্রত করবেন, আর তার পরের দিন 27 তারিখে ব্রতে পালন করবেন। পালনের সময়, বারবার বলছি, পালনের সময় আছে, সেই সময়ের মধ্যে পালন করতে হয়। বাংলাদেশের সময় হচ্ছে সকাল 6টা থেকে সকাল 9:55 মধ্যে, আর ভারতে 5:34 থেকে 9:42 মধ্যে। কিন্তু এই যে আমি সকাল 6টা থেকে বলছি, আবার ভারতে বলছি 5:34, এইটা কিন্তু ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে সূর্য যখন উঠবে তখন আপনি তার আগেই স্নান আদি করে ভগবানের, সূর্যদেবকে জল, তুলসী মহারানীকে জল এবং ভগবানের সমস্ত ক্রিয়াকর্ম করে সূর্য ওঠার পরেই আপনি কিন্তু পালন করতে পারবেন। কিন্তু পালনের টাইম যেটা, লাস্ট যে টাইমটা বলছি, বাংলাদেশের জন্য 9:55 এবং ভারতের জন্য 9:42, ওই টাইমের আগে আপনাকে পালন সারতে হবে। পালন কী করে করবেন? একাদশীর দিনে যে আপনি পঞ্চশস্য খাচ্ছেন না, সেই পঞ্চশস্যের মধ্যে কিছু ভগবানকে অর্পণ করবেন, করে তা প্রসাদ রূপে গ্রহণ করবেন। গ্রহণ করলেই পালন হবে। এই পালনের মন্ত্র আর একাদশীর দিনে যে একাদশী কিভাবে করবেন তার যে সংকল্প মন্ত্র, তা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে। সেখান থেকে আপনারা একাদশী কিভাবে করবেন,
কারা করতে পারবেন কারা পারবেন না, যত একাদশী সম্বন্ধে কি খাবেন কি খাবেন না, যত প্রশ্ন আছে সমস্ত এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখলে পেয়ে যাবেন, এইটি আমার ইউটিউব চ্যানেলেই রয়েছে। আর আজ আমি এই পাপমোচনী একাদশীর ব্রত কথা আপনাদের শোনাবো। তো এবার পাপমোচনী একাদশী ব্রত কথায় চলে আসি, শুনুন। একদা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, হে জনার্দন, এই যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম যে পাপমোচন, এই পাপমোচনী কীভাবে পাপ সে মোচন করে আমাকে তা বিস্তারিত জানান। সেম প্রশ্ন মানধাতাও লোমশ মুনিকে করেছে। তো লোমশ মুনিও মানধাতাকেও সেই প্রশ্নের উত্তর দিচ্ছে যে শোনো তাহলে এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রত কথা। কুবেরের স্বর্গে একটি পুষ্পোদ্যান ছিল, সেই পুষ্পোদ্যানের নাম ছিল চৈত্ররথ। এবং সেখানে সর্বদা আমাদের এখানে যেমন শীত গ্রীষ্ম বর্ষা শরৎ বিভিন্ন ঋতু আসে, কিন্তু সেখানে সর্বদা বসন্ত বিরাজমান করে, সর্বদা। আর বসন্ত ঋতু এরকম যে সেই সময় এই বসন্ত ঋতুতে দেখবে অপ্সরা গন্ধর্ব সমস্ত দেব দেবীগণ সেখানে নাচ করে এই ঋতুতে। এত সুন্দর সেখানে সারা বছরই এরকম ঋতু থাকে। তো সেই পুষ্পোদ্যানে মেধাবী নামে এক শিব ভক্ত ছিল, সে সেখানে মহাদেবের তপস্যায় রত ছিল। আর এবার সেখানে আগেকার দিনে কি ছিল, তপস্যা ছিল। এখন যেমন আমরা হরির নাম জপ করলেই উদ্ধার পাওয়া যায়, কিন্তু এটা তো চৈতন্য মহাপ্রভু এই যুগে সহজ করে দিয়ে গেছে। কিন্তু পূর্বে কি ছিল, সত্যযুগে ধ্যান ছিল। তো সেই ধ্যানের মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা যেত, লাভ করা যেত। তো ধ্যান করতে দিত না অপ্সরারা, তাদের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করত। তেমনি এক অপ্সরা ছিল মঞ্জু ঘোষা। এই মঞ্জু ঘোষা সেই মেধাবীর সামনে নৃত্যগীত পরিবেশন শুরু করলো। আর মহাদেবের যে শত্রু কামদেব, সেই কামবান তার উপর চালাচ্ছে। চালিয়ে কি করলো, সেই মেধাবীকে তার কামবানে লিপ্ত করলো এবং তার সঙ্গে মেধাবী চলে আসলো। আর কি হলো, তার যে তপস্যা, তার যে ইষ্টদেবের পুজো, সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। সে তখন কাম বাসনার মধ্যে লিপ্ত হয়ে গেল এবং অর্ধশতক অর্থাৎ 50 বছর ধরে সে কাম বাসনার মধ্যে লিপ্ত ছিল। অথচ তার মনে হলো যেন একটা দিন মনে হয় পেরোচ্ছে না, অথচ তার মনে হচ্ছে যে একটা দিনও কিন্তু পেরোচ্ছে না, অথচ কিন্তু 50 বছর হয়ে গেছে। তখন একদিন মঞ্জু ঘোষা বলছে যে পতিদেব, আমাকে আমার গৃহে আলয়ে যেতে দিন, আমায় অনুমতি দিন যাওয়ার জন্য। তখন মেধাবী বলছে, আমি সন্ধানিক করে নিই, তারপরে তুমি যেও, তারপরে তোমার কথা শুনবো। মঞ্জু ঘোষা তখন বলছে, সন্ধানিক করবেন? অবাক হয়ে যাচ্ছে যে সন্ধানিক, আপনি তো কবেই পুজো পাঠ ভুলে গেছেন। আপনি তো মানে এত কামাসক্ত ছিল, সবসময় কামের অতীতে মগ্ন ছিল যে সে তার ইষ্টদেবকে ভুলে গেছে, পুজো অর্চনা ভুলে গেছে সেই ঋষি, এরকম অবস্থা তার। তখন সে এই কথা শুনে হঠাৎ আচমকিত হয়ে গেল, হয়ে বলছে যে হ্যাঁ সত্যিই তো, আমি এতদিন এত হীন কাজ, এত জঘন্য কাজ করেছি যে আমি আমার ইষ্টদেবকে ভুলে গেছি, আমি আমার ধর্মকর্ম ভুলে গেছি। তখন মঞ্জু ঘোষাকে সে রেগে গিয়ে অভিশাপ দিল যে তোর কারণে আজ আমার এই অবস্থা, আমি এক ঋষি, আমি কিনা আমার ধর্ম কর্ম তপ যজ্ঞ সমস্ত কিছু ছেড়ে আমি আজ এই হীন কাজ পাপ কর্ম কাজে লিপ্ত ছিলাম এত বছর ধরে, তুই পিশাচত্ব জনি লাভ করবি। এই বলে মঞ্জু ঘোষাকে যখন অভিশাপ দিল, মঞ্জু ঘোষা তখন কি বলছে, আমার ক্ষমা করবেন, আমার অপরাধ ক্ষমা করবেন, আমার উপায় বলে দিন, আমি কি করে এই পিশাচত্ব নাশ করব, আমায় ক্ষমা করুন, এরকম করে আকুতি মিনতি করছিল। তখন এই মেধাবী তাকে বলল যে একটাই উপায় এই পিশাচত্ব নাশ হতে পারে, সেইটা হলো পাপমোচনী একাদশী। চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে, সেই একাদশী ব্রত যদি তুই করিস তাহলে তোর পিশাচত্ব নাশ হবে। এখান থেকে সাধারণ মানুষদের একটাই কথা বলা হচ্ছে, যার পরিবারে যদি কোনো কারণে অকাল মৃত্যু ঘটে, অর্থাৎ কোনো কারণে মৃত্যু খারাপভাবে মৃত্যু হয়, সর্পদংশনে,
গাড়ির অ্যাক্সিডেন্টে, এগুলোকে বলা হয় অকাল মৃত্যু। এই রকম ধরনের যদি মৃত্যু হয় তাহলে তার থেকে রেহাই পাওয়ার জন্য এই পাপমোচনী একাদশী ব্রত করলে কোনোদিন সেই পরিবারে অকাল মৃত্যু হয় না, তা মোচন করে দেয় এই একাদশী মা। এত ক্ষমতা। আর এই একাদশী মা তো স্বয়ং নারায়ণেরই আর এক অবতার, বুঝতে পারছেন তো। সেই একাদশী ব্রত করে মঞ্জু ঘোষা দিব্য রূপ ধারণ করলো আর সে স্বর্গে চলে গেল একাদশী ব্রতের প্রভাবে। কিন্তু এদিকে মেধাবী তো সব ভুলে গেছে, সে তো পাপকর্মে লিপ্ত ছিল। তখন সে কি করবে? তখন সে তার পিতার আশ্রয়ে গেল। আর তার পিতা হচ্ছে চবন ঋষি। চবন ঋষিকে গিয়ে সব জানালো যে এরকম এরকম ঘটনা হয়েছিল। তখন চবন ঋষি বলল, ঠিক আছে বাবা, তুমি এক কাজ করো, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম হয় পাপমোচনী একাদশী। তুমি এতদিন ধরে অজান্তে যত পাপ করেছিলে এই ব্রত তুমি সঠিকভাবে করো, পালন করো, তাহলে তোমার যত পাপ ছিল সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। আর মেধাবী তাই করলো। অর্ধরাত্রি পর্যন্ত জাগরণ করলো। এই দিন ভগবানের নাম জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলো এবং দিনভর নিষ্ঠাভাবে এই ব্রত পালন করলো। করার পরে তার কি হলো? যত পাপ ছিল সমস্ত পাপ ধুয়ে মুছে নাশ হয়ে গেল। শুধু এই একাদশীতে পাপ মোচন শুধু হয় না, পিশাচত্ব নাশ শুধু হয় না, আরও কি হয় জানুন? ব্রহ্ম হত্যার মতো যে পাপ, ভ্রূণ হত্যা, অর্থাৎ গর্ভে সন্তান ছেলে না মেয়ে জেনে যখন মারা হয়, বা গর্ভবতী মেয়েরা যখন স্বামীরা জানতে পারে যে আমার স্ত্রী গর্ভবতী, যদি সেই বাচ্চা নষ্ট করে ফেলে, সেই যে এগুলোকে বলা হয় ভ্রূণ হত্যা। এই রকম ধরনের ঘৃণ পাপ কাজও, এমনকি গুরুপত্নীগামী যদি হয়, সেই রকম ঘৃণ পাপ যার কোনো উপায় নেই, একটাই মাত্র উপায়, এই একাদশীর দিনে এই পাপমোচনী একাদশী ব্রত যদি করা হয়, এই সমস্ত পাপ তার দূরীভূত হয়। আর এই যে ব্রত কথা আপনাদের জানালাম, এই ব্রত কথা যদি শ্রবণ করেন ভক্তি ভরে, আপনার তো একাদশী ব্রতের ফল পাবেনই, আর কি সহস্র গোদানের যে ফল তা আপনি ঘরে বসে ভক্তি ভরে শ্রবণের মাধ্যমে তা জানতে পারবেন। দেখুন, এই যে একাদশী ব্রত যারা আমিষ খায় তারাও করতে পারবে, যারা নিরামিষ খায় তারাও করতে পারবে। আবার অনেকে নিরামিষ খায় বলে অহংকার করে, কিন্তু ভগবানের নাম জপ করে না, ব্রত করে না, ভাবে কি আমি তো নিরামিষ খাই, তাহলে আমি সর্বে এরকম মনে করে। কিন্তু দেখুন, গরু ছাগলও নিরামিষ খায়, তাহলে সে গরু ছাগলের সঙ্গে মানুষের কি পার্থক্য রইল, তাই না? তো মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছ তখন হরিভজন, ব্রত, উপবাস এগুলো করলেই তো পশুর সঙ্গে তোমার ভেদাভেদ পাওয়া যায়। আর মানুষ কাকে বলে? যার মধ্যে মান আর হুঁশ আছে তাকেই তো মানুষ বলা হয়। তো মানব জন্ম নিয়েছে, বহু কষ্ট করে এই মানব জন্ম পাওয়া যায়। আর এই মানব জন্ম যখন পেয়েছেন তখন তাকে সার্থক করুন, কাজে লাগান। সব সময় আমার প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা, হরির নাম জপ করুন, হরির নামে সব কিছু পাওয়া যায়। জয় শ্রী রাধে। আজকে এই পাপমোচনী একাদশী আপনাদের কাছে পাঠিয়ে দিলাম। আপনারা ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করবেন এবং আপনি এই ব্রতেরও ফল তো পাবেনই। এতে কী হবে? আপনারও পুণ্যর উদয় হবে, আপনি সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকেও জানান, পরিবারকেও শোনান। এর ফলে পরিবারও সুস্থ আর সমৃদ্ধ থাকবে। তো আমার যদি এই ভিডিও আপনার কাছে ভালো লাগে তো আপনি চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। জয় শ্রী রাধে। এছাড়াও এই একাদশীর দিনে আমাদের অগ্রদ্বীপে রয়েছে অগ্রদ্বীপের মেলা। গোপীনাথ স্বয়ং এই ভগবান শ্রীহরি গোপীনাথজি স্বয়ং এই ধরাধামে আসে। আর এই একাদশীর দিনে, এই পাপমোচনী একাদশীর দিনে এই অগ্রদ্বীপে আসে এবং সেখানে এসে তিনি শ্রাদ্ধের কাজ করতে আসে। তো আপনারা আসুন অগ্রদ্বীপে, এই অগ্রদ্বীপে সাক্ষাৎ গোপীনাথকে দর্শন করুন এবং ভগবানকে, স্বয়ং তো সেই সময় আসবে, ভগবানকে দর্শন করতে পারবেন। ভগবানকে স্বচক্ষে দেখুন আর তার লীলা কথা শ্রবণ করুন। এই যে গোপীনাথজি, অগ্রদ্বীপের এই গোপীনাথজি সম্বন্ধে সম্পূর্ণ ইতিহাস, সম্পূর্ণ রহস্য পরবর্তী ভিডিওতে তা বর্ণনা করা আছে, আপনারা দেখে নিতে পারেন। দোল পূর্ণিমার পরেই
এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষের এই পাপমোচনী একাদশীর দিনই সেখানে হয় অনুষ্ঠান, আর 3 দিন ধরে সেখানে অনুষ্ঠান চলে। তো সমস্ত কিছু বিস্তারিত আমার পূর্ববর্তী গোপীনাথজির ভিডিওটিতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। জয় শ্রী রাধে। হ্যাঁ, এই অগ্রদ্বীপে আপনারা আসবেন কি করে তা তো বলা হয়নি। আপনারা যদি হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরেন তাহলে কাটোয়ার 3টে স্টেশন আগেই এই অগ্রদ্বীপ, 3-4টে স্টেশন আগে অগ্রদ্বীপ পড়ে, স্টেশন থেকে 10 মিনিট লাগে। আর যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা কাটোয়া লোকাল ট্রেন পাওয়া যায়। কাটোয়া হচ্ছে মেন গন্তব্যস্থান, কাটোয়া থেকে 3-4টে স্টেশন আগে হচ্ছে অগ্রদ্বীপ। সেই অগ্রদ্বীপ স্টেশনে আপনারা নেমে সেখান থেকে টোটো ধরেই আসতে পারবেন। জয় শ্রী রাধে।